আর এটা এটা ওই কালকে আসলে ভুলটা একটু বড় ছিল তো তাই ভাবলাম যদি উড়ে যাবে। দেখেছেন বেশি কথা বললে এই হয়। আমাকে একটু সময় দিন, হয়ে গেছে আর একটুখানি, জাস্ট ব্যাস রেডি হয়ে গেছে। আপনি এটা পরে নিন, এই রংটা না আপনাকে বেশ সুন্দর মানাবে, পরে নিন এটা। আদি, তাহলে কি তুমি ফিরে আসবে? এটা কি তার ইঙ্গিত? ওদি, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। খেয়ে নেবো আমি। বুঝেছি, আগে রেডি হবেন তারপর খাবেন তো? বেশ ঠিক আছে, খেয়ে নেবেন তাহলে। ওই আপনার জিনিসপত্র, ওই রুমাল, ঘড়ি, ব্যাগ, সব ফোন ঠিক জায়গা মতো রেখেছি তো, দেখে নেবেন কিন্তু। আর এই যে এই আপনার অস্ত্রশস্ত্র, এটাও রাখলাম কিন্তু। তো এগুলো সব আপনি গুছিয়ে রেখেছেন? হ্যাঁ। বলতেই হয়, আপনার গিল্ট ফিলিংটা কিন্তু খুব স্ট্রং। হ্যাঁ সে তো আছেই, তবে আরেকটা ব্যাপারও আছে। কি ব্যাপার? কিসের জন্য করছেন আপনি? মানে আপনার কি এই ঘরে এসে কাজগুলো করতে ভালো লাগছে? কিছু মনে পড়েছে আপনার? হ্যাঁ মনে তো পড়েছে, ডেট মাইনে পেতে এখন 1 মাস বাকি। মানে দেখুন কম তো করছেন না আপনারা আমার জন্য, খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র আরো কত কি, এইটুকু আপনাদের জন্য না করতে পারলে খুব বাজে দেখায় আর কি। তারপর আপনারা আমাকে আবার ফাও ফুচকা বলবেন, তাই না? জানেন তো, টাকা দিয়ে কিনে খাওয়া ফুচকার থেকেও কিন্তু ফাও ফুচকার টেস্ট অনেক বেশি হয়। ফাও ফুচকা কিন্তু স্পেশাল হয়। কিন্তু ফাও ফুচকার এটা মনে হয় না, জানেন? ফাও ফুচকার শুধু এটাই মনে হয় যে তাকে ঠিক মতো ভাজতে পারেনি, সে তো অন্যদের মতো ফোলেনি, তাই তাকে কাচের বাক্সে ওরকম সাজিয়ে রাখা যায় না, লুকিয়ে রাখতে হয় তাকে। সারাটা জীবন না ফাও ফুচকা হয়ে কাটাতে পারবো না, জানেন তো? এই দেখুন, দেখেছেন আবারও বেশি কথা বলে ফেলছি। দূর, এই আজকে একটা ইম্পর্টেন্ট দিন, এত বড় অপারেশন, সেই জন্যই কিন্তু আমি এতগুলো কাজ করলাম। রোজ রোজ কিন্তু করবো না, জাস্ট সরি বলার ছিল তাই করলাম। বুঝলাম, তবে আপনার সরি বলার টেকনিকটা কিন্তু ভালো। আসলে মুখে বললে খুব একটা দাম থাকে না, তাই কাজে করে দেখিয়ে দিলাম। এই তো আদি, এই তো আমার টুকাই বাবু,